আজকের এই ভিডিওটা না একটু গুরুত্ব সহকারে তোরা দেখবি, কেননা আজকে আমি তোদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে শোনাবো। ভালো করে দেখ তোরা আমি কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি মাধ্যমিক 10th এবং 12th আমি লিখেছি এখানে, এরা পাস, মানে এই যারা মাধ্যমিক পাস করেছে বিশেষ করে, এবং যারা 12 পাস করছে বা তোরা করছিস তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। প্রথমেই ভালো করে ভাব যে আমরা মাধ্যমিক পাশ করার পরেই না আমরা দুটো তিনটে রাস্তার দিকে এগোতে পারি। প্রথম একদম কমন রাস্তা কোনটা তোদের? একটা হচ্ছে সায়েন্স, আর একটা হচ্ছে আর্টস। আজকে আমি এই টপিকে কথা বলবো, এই জায়গাটাকে আমি মানে স্পর্শ করার চেষ্টা করছি যে আর্টস গ্রুপ নিয়ে যারা তোরা পড়ছিস, যারা ভর্তি হতে যাচ্ছিস, এবং যারা সায়েন্স গ্রুপ নিয়ে ভর্তি হতে যাচ্ছিস তাদের মধ্যে না একটা মানসিক ডিফারেন্স তৈরি হচ্ছে। এবং যারা আর্টস নিয়ে ভর্তি হচ্ছিস না তারা অলরেডি ভেবে নিচ্ছিস যে আমাদের লাইফের একটা অনেকটা জায়গা বা অনেকটা পিছিয়ে পড়লাম আমরা, আর্টস নিয়ে কি হবে। আর এইরকম ডিমোটিভেট করার লোকও কিন্তু আমরা প্রচুর পাই, বা তোরা পাচ্ছিস, তোরা বুঝতে পারছিস, তাই না? তো এই আর্টস নিয়ে পড়ে আমরা কি হতে পারি সেই বিষয়টা আজকে কথা বলবো, এবং যেটা তোদের এখনই ভাবতে হবে, পরে ভাবলে কিন্তু পিছিয়ে পড়বি, এখন থেকে তোদেরকে ভাবতে হবে। আর সায়েন্স নিয়ে তো আমরা মোটামুটি করে জানি, এখন থেকেই জেনে যাই যে ওরা হয় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ মেডিকেল স্ট্রিমে ওরা যে কোনো কাজ করতে যাবে, অথবা হয়তো কেউ ইঞ্জিনিয়ারিং সাইডে যাবে, তাই না? এই যে ডিফারেন্সশিপ, এবং আমরা আর্টস মানে আমরা হয়তো বুঝি যে আমরা হয়তো কেউ হয়তো রেলের কোনো চাকরি করবে বা গ্রুপ ডি কোনো চাকরি করবে, হয়তো কেউ স্কুল টিচার হবে, এরকম আমরা কিন্তু ভাবতে থাকি। কিন্তু একবার ভেবে দেখতো, যদি আমরা আর্টস নিয়ে পড়ি তাহলে আমরা আইএএস হতে পারি কিনা? হতে পারি। আমাদের ভারতবর্ষে সব থেকে টপ সার্ভিসদের মধ্যে বা সিভিল সার্ভিসের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। আইএএস হতে পারি, আইপিএস হতে পারি। এইগুলো সম্পর্কে যদি তোরা এখন থেকে ভাবিস তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তোর মাইন্ডে, এবং তুই টার্গেট ফিক্সড করতে পারবি এবং এগোতে পারবি সামনের দিকে। দেখ, আর্টস নিয়ে যদি আমরা পড়ি বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি কেউ আর্টস এর কোনো বিষয় নিয়ে পড়ে, তারাও কিন্তু এই আইএএস আইপিএস হতে পারে। বুঝা গেছে? এই পরীক্ষাটা মানে এই বিষয় বা এই সার্ভিসে যোগ দিতে হলে আমাদেরকে ইউপিএসসি পরীক্ষা দিতে হয়, তাই না? এবার এই ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে আমরা জানি না, তেমন খুব বেশি বলা বলি হয় না। ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মাধ্যমিক পাশের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশের চাকরি, এগুলোকে নিয়েই কথা বলা হচ্ছে। কিন্তু এই ইউপিএসসি ব্যাপারটা দেখ, ইউপিএসসি পরীক্ষা দিয়ে শুধুমাত্র আইএএস আর আইপিএস হওয়া যায় এমনটা কিন্তু নয়। এখানে আরো অনেকগুলো সার্ভিস রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস রয়েছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস রয়েছে, অডিট সার্ভিস রয়েছে, এছাড়াও আরো অনেক সার্ভিস রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস রয়েছে। এরকম প্রচুর সার্ভিস রয়েছে যেখানে আমরা এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে একদম টপ এ ক্যাটাগরি লেভেলে আমরা চাকরি করতে পারি। এর যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে হচ্ছে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো স্ট্রিম থেকে আমাদেরকে গ্রাজুয়েশন পাস করতে হবে। এবার দেখ, অনেকেই আছে না, এটা নিয়ে আমরা ভাবি না, এটা নিয়ে আমরা তেমন কথা বলি না। এই গ্রাজুয়েশন পাস করে আমরা কিন্তু এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে এই টপ লেভেলের সার্ভিসে কিন্তু আমরা জয়েন করতে পারি, তাই না? কারণ আমরা জানি যে পিএম এর পর সিএম, এবং তারপরে আসে হচ্ছে ডিএম। এই ডিএম কিন্তু আমরা এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে, অর্থাৎ আইএএস এর পদে চাকরি করে কিন্তু আমরা ডিএম পদে যাই, তাই না? এটা আমরা জানি। তো যদি আমরা এখন থেকে ভাবি বা এখন থেকে যদি আমরা এর রাস্তাটাকে এঁকে নিই যে কিভাবে আমাদেরকে পৌঁছাতে হবে এই চাকরি পেতে হলে, তাহলে কিন্তু খুব সহজ হবে আমাদের এই রাস্তাটা। আমরা দেখেছি যে বর্তমান সময়ে বিহারে প্রচুর পরিমাণে সরকারি চাকরি হচ্ছে, বা ওরা সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছে, এবং দেখা যায় যে 10 জনের মধ্যে 6 জন হয়তো বিহার থেকে আসছে,
তাই না? ওদের এই স্ট্র্যাটেজি প্রথম থেকেই তৈরি থাকে। রিসেন্টলি তোরা দেখতে পারিস, তোরা বিভিন্ন ইউপিএসসি টপারদের ইন্টারভিউ দেখবি, তারা সবাই কিন্তু সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর আসছে। আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্সটা ভীষণভাবে, পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো নিয়ে অনার্স করছে, এই বিষয়গুলো নিয়ে পড়ছে, অর্থনীতি ইকোনমিক্স নিয়ে পড়ে আইএস হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে অনার্স পড়ছে, অনার্স পড়ে তারা আইএস হচ্ছে। তোরা প্রত্যেকেই এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, তোরা প্রত্যেকেই মানে গুগলে সার্চ করে দেখতে পারিস যে ইউপিএসসি সিলেবাস কি রয়েছে। সেখানে দেখা যাবে যে প্রিলি এবং মেইন এক্সাম রয়েছে, এবং সেখানে এই যে বিষয়গুলো আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে সবসময় পড়তে হবে বা আমাদেরকে লাগে, সেইগুলো তোরা পড়বি। তাই প্রত্যেকে এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি সিরিয়াসলি ভেবে যারা আর্টস নিয়ে পড়ছিস তারা নিজেকে আরো কনফিডেন্ট কর। তোরা নিজেকে, নিজের মাইন্ডকে বোঝা যে তুই ওইখানে যাবি, তুই এই পদে যাবি, তাহলে তোর এখন থেকে সেই রাস্তাকে সিলেক্ট কর। এটা ক্লাস 12 পাস করার পরে কর, এবং 10 পাস করার পরে তোরাও কর যে আমি কি হব। যারা আর্টস নিয়ে পড়ছিস, যারা সায়েন্স নিয়ে পড়ছিস, যারা অনেকেই হয়তো ভেবে নিয়েছিস যে আমি এমবিবিএস করবো, এমবিবিএস করবো, হয়তো কেউ ভেবে নিয়েছিস আমি প্যারামেডিক্যাল নিয়ে পড়বো, হয়তো কেউ ভেবে নিয়েছিস আমি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়বো। সেখানে তোদের একটা রোড ম্যাপ রয়েছে, কিন্তু এই আর্টস নিয়ে যারা পড়ছে না, এদের রোড ম্যাপটার খুব অভাব রয়েছে। তাই এই রোড ম্যাপটা নিয়ে ভেবে নিয়ে এই টপার সার্ভিসে তোরা জয়েন করতে পারছিস, এবং তার সঙ্গে এর লো ক্যাটাগরি তো আছেই, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য চাকরি তো আছেই। তাই প্রথম থেকেই সাবজেক্ট চয়েসটা এমন ভাবে কর যেটা তোর এই রোড ম্যাপের মধ্যে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে এমন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশনে পড় বা বিএ পাস কর যেটা তোর এই রোড ম্যাপের মধ্যে পড়ে বা তোর এই উদ্দেশ্যকে সফল করতে সহযোগিতা করে। তাই সেইভাবে তোরা পড়। আর বলে রাখি যে এই ইউপিএসসি পরীক্ষাটা ঠিক কেমন দিতে হয়, এর সিলেবাস কি কি রয়েছে, এবং এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে কোন কোন চাকরি পাওয়া যায়, এই আইএস আইপিএস ছাড়াও আরো কি কি চাকরিতে জয়েন করা যায়, যদি এই বিষয়ে তোরা জানতে চাস তাহলে তোরা প্রত্যেকে কমেন্টে ইউপিএসসি লিখে কমেন্ট কর। তবে আমি যদি অনেক কমেন্ট আসে তাহলে আমি এই ইউপিএসসি ডিটেলস সম্পর্ক নিয়ে তোদের সামনে আলোচনা করব, যা তোদেরকে এই রোড ম্যাপ তৈরি করতে সহযোগিতা করবে। বোঝা গেছে? আর বলে রাখি, যদি কারো কোনো প্রয়োজন হয়, আমরা ইতিমধ্যে ক্লাস 11-এ অনলাইন ব্যাচ শুরু করেছি, 12-এ অনলাইন পেইড ব্যাচ শুরু করেছি। তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিস 9330028405 এই নাম্বারে তোরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে তোরা যোগাযোগ করতে পারিস। এবং ফ্রি ক্লাসও রয়েছে আমাদের, ফ্রি ক্লাস, তার জন্য তোরা অবশ্যই বং স্কুল আমাদের সেকেন্ড চ্যানেল বং স্কুলে তোরা সাবস্ক্রাইব করে রাখতে পারিস। লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে রয়েছে, সেখানে আমরা ফ্রিতে আমাদের ফ্রি ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমাদের বং স্কুল চ্যানেলে। আর স্টাডিকে সাবস্ক্রাইব না করলে তোরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ, কেননা তোদের এইরকম গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ কোশ্চেন তোরা আমাকে করতে পারিস বা আমাদের এখান থেকে তোরা সহযোগিতা পেতে পারিস। তাই প্রত্যেকে এই রোড ম্যাপটা আগে তৈরি কর। জীবনে মাধ্যমিক পাশ করে গেছি বা উচ্চ মাধ্যমিক পাশ করেছি বলে এখনই রোড ম্যাপ কি করব বা কি করা উচিত, এটা ভাবা কিন্তু উচিত নয়। কারণ বর্তমান সময়ে অ্যাডভান্স রয়েছে, আমরা প্রত্যেকের হাতেই মোবাইল ফোন রয়েছে। তাই প্রত্যেকে প্রথম থেকে যদি তোরা রোড ম্যাপটা তৈরি করে নিতে পারিস না তোর যাত্রাপথে, তাহলে দেখবি অনেক সহজ হবে এই যাত্রাপথগুলো। কারণ আমরা অধিকাংশ ছেলে মেয়ে কি করি, আমরা কোনো রোড ম্যাপ থাকে না, যেমন পড়ছি গড়ে হরিবোল করে, যেমন সবাই পড়ছে তেমন পড়ছি, আলটিমেট গিয়ে আমরা ফেসে যাচ্ছি, তাই না? তাই প্রত্যেকেই রোড ম্যাপ তৈরি কর প্রথম থেকে, এবং সেই রাস্তার কোথায় গর্ত আছে, কোথায় উঁচু আছে, কোথায় মসৃণ, সবটা ভালো করে জেনে নে প্রথম থেকে। তাহলে সেই রাস্তা দিয়ে চলতে সহজ হবে, কোনো সমস্যায় তোর কাছে সমস্যা বলে মনে হবে না, কেননা তোর রোড ম্যাপ তো সবটা জানা রয়েছে আগে থেকে, তাই না? তাই প্রত্যেকে রোড ম্যাপ তৈরি কর লাইফের। সে আইএস হতে পারে, ইউপিএসসি হতে পারে, অথবা ডাব্লিউবিসিএস হতে পারে, অথবা রেলের কোনো সার্ভিস হতে পারে, অথবা ফোর্স লাইন হতে পারে, যে কোনো লাইন হতে পারে। সেখানে তোরা অবশ্যই রোড ম্যাপ
তৈরি কর। তাই আর্টস নিয়ে পড়ছি বলে নিজেকে কোনোভাবেই ছোট ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ অনেক বড় বড় সার্ভিস কিন্তু আমরা এখান থেকে জয়েন করতে পারছি। বুঝা গেছে? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাস, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, প্রত্যেককে জানা এরকম এই রোড ম্যাপ তৈরি করার ব্যাপারটা, তাই না? চল আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকের জন্য আরো অনেক ভালো লাইফ রয়েছে এমন শুভকামনা রেখে শেষ করছি আজকের এই ভিডিও।